সাসপেন্ডেড এসেছিল আমার ফেসবুক পেজে, যার কারণে আমি অনেকটা চিন্তিত হয়েছিলাম এবং হতাশ হয়ে গিয়েছিলাম। তো পরবর্তীতে আমি আমার অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করেছিলাম যে কেন ফেসবুক রিকমেন্ডেশন সাসপেন্ডেড কেন হয়েছিল এবং কী কারণে হয়েছিল তার কতগুলো ভিডিও দেখেছিলাম এবং সেই অনুযায়ী আমি যে পদক্ষেপ নিয়েছিলাম সেখান থেকে আমি যে কাজগুলো করেছি তা থেকে মুক্তি পেয়েছি। আমি বলেছিলাম যে সমস্যাটি সমাধান হলে আমি অবশ্যই একটি লাইভ করবো এবং আপনাদের বিষয়টি অবগত করবো। আশা করি আপনারা উপকার হবেন। আমি চিন্তিত ছিলাম, তারপরও সেই পদক্ষেপ বা বিষয়গুলো যেভাবে নির্দেশনাগুলো অনুসরণ করে আমি উপকার পেয়েছি। এই কারণেই আপনাদেরকেও বলবো, এটা নিয়ে বেশি চিন্তার কোনো কারণ নেই। কারণ গতকালকে, বিশেষ করে গতকাল 4 ডিসেম্বর 2024 আমি খেয়াল করে দেখলাম ফেসবুকে ম্যাক্সিমাম পেজ কিংবা আইডিগুলোকে সাসপেন্ডেড করে দিয়েছে। আমি জানি না কী কারণে করেছে, তবে এ নিয়ে 1 বছর আগে 2 বছর আগে অনেকের ভিডিও ছিল, যেটা এর আগেও হয়েছে। তো গতকালকে মনে হয় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল, বিশেষত আমার গত 15 সেপ্টেম্বরে কোনো একটি বলতে ক্রিস্টিয়ানো রোনালদোর একটি পোস্ট, তাকে নিয়ে একটা ছবিতে পোস্ট করেছিলাম, যেটা ফলস ইনফরমেশন বলে আমার ফেসবুক রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিয়েছিল। তো ইউটিউবে ভিডিও দেখেছিলাম যেখানে অনেকগুলো টিপস ছিল, নির্দেশনা অনুসারে আমি প্রত্যেকটা পদক্ষেপ কাজ করেছি এবং একই সঙ্গে ফেসবুক সাপোর্টিং যে টিম আছে বা ফেসবুক অথরিটির কাছে আমি নির্দেশনাগুলো মেনে তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে মেসেজগুলো করেছিলাম, যার ফলে সৌভাগ্যবশত আমি ফেসবুকে লাইভ করেছিলাম। তো লাইভ করার মূল কারণ হচ্ছে যে আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে বারবার বলছিল যে আপনারা যে অ্যাডমিন থাকবে, যে অ্যাডমিনের কারণে বা যে অ্যাডমিনের কাজের কারণে এই সমস্যাটি হয়েছে, তাকে প্রথমে তাকে রিমুভ করতে হবে। তো আমি ঠিক ওই একই পদক্ষেপ অনুসরণ করে প্রথমে আমার পেজে যে অ্যাডমিন ছিল তাকে আমি, অ্যাডমিন আইডিটা ছিল তাকে আমি রিমুভ করলাম। রিমুভ করার পরে আমি সন্ধ্যায় ফেসবুক লাইভ করি এবং সেখানে আমি আমার অভিজ্ঞতা বা কষ্টের কথা শেয়ার করি। তো আমি সারাদিন যেটা করেছি যে আমি বিভিন্ন আপিল করেছি। লাইভ শেষ করার 2 থেকে 3 মিনিট পর আমি প্রফেশনাল ড্যাশবোর্ড চেক করার পরে আমি ওখানে দেখি যে আমার রিকমেন্ডেবল ফেসবুক সাসপেন্ডেড রিকমেন্ডেশন এটা নাই, ওখানে অ্যাক্টিভ রিকমেন্ডেবল বা অ্যাক্টিভ রিকমেন্ডেশন এই লেখাটা বারবারই আমি দেখলাম। তো যাই হোক, যেটা বলবো যে এটা নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ নেই। আমি খুব সহজে 3টা বিষয় বলবো। প্রথমত, আপনারা যেটা করবেন যে অ্যাডমিনকে রিমুভ করবেন, আমি খুব সহজে প্রথমত অ্যাডমিনকে রিমুভ করবেন। দ্বিতীয়ত, যে পোস্টটা ছিল ওই পোস্টটা ডিলিট করে দিবেন, অবশ্যই অ্যাডমিনকে রিমুভ করার পূর্বে ডিলিট করবেন। তারপর যেটা করবেন যে অবশ্যই একটা অ্যাপ্লিকেশন লিখবেন এবং অ্যাপ্লিকেশনটা অত্যন্ত বিনয়ের সহিত লিখবেন, যেখানে সরি বা ক্ষমা প্রার্থনামূলক থাকবে। এবং আপনি যে ইতিপূর্বে এই বিষয়টি সচেতন ছিলেন না বা এই বিষয় সম্পর্কে আপনি অবগত ছিলেন না, তো সেই বিষয়টা অবশ্যই তাদেরকে জানাবেন। তো অত্যন্ত বিনয়ের সাথে আপিল করার পরে পরবর্তীতে পদক্ষেপ ছিল যে লাইভ করা। তো 10 থেকে 15 মিনিটের একটা লাইভ করবেন। যদি 1 থেকে 2 দিনের মধ্যে বা ওই দিনের মধ্যে যদি বিষয়টি সমস্যার সমাধান না হয়, তাহলে আপনি পরের দিন ঠিক একই কাজ করবেন, অর্থাৎ ফেসবুক অথরিটির কাছে আপনি আপিল করবেন। অথবা আপিল করার শেষে আপনি আবার লাইভ করবেন। তো প্রতিদিন যতদিন না পর্যন্ত আপনার এই সমস্যাটির সমাধান হয়, আপনি প্রতিদিন সরি বা যেভাবে অ্যাপ্লিকেশন অত্যন্ত বিনয়ের সাথে করতে হয় করবেন এবং লাইভ করবেন। আশা করি সমস্যাটির সমাধান হবে। তো এটা আসলে কষ্টদায়ক বিষয়। ফেসবুক রিকমেন্ডেশন সাসপেন্ডেড যে বিষয়টা ছিল যে ওখানে ওটা সাসপেন্ডেড করে দিয়েছে, কিন্তু আর্নিং অ্যাক্টিভ দেখাচ্ছে। তো অনেকেরই একই সমস্যা হয়েছে। এটা নিয়ে খুব বেশি কষ্ট পাওয়ার দরকার নেই। আশা করি আপনাদেরও বিষয়টি সমাধান হয়ে যাবে। তো আমার এই ছিল আসলে সংক্ষিপ্ত বার্তা। কারণ গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যদি আমার সমস্যাটি সমাধান হয় তাহলে আপনাদেরকে একটি বার্তা আমি জানাবো যে আমার সমস্যাটি সমাধান হয়েছে নাকি কোনো সমস্যাটি এখনো রয়েছে। আলহামদুলিল্লাহ, আমার সমস্যাটি সমাধান হয়েছে। আপনারাও একই পদ্ধতি অনুসরণ করেন, আশা করি আপনাদের সমস্যাটি সমাধান হবে। তো ভালো থাকবেন সবাই। পরবর্তী কোনোদিন অন্য কোনো বিষয় নিয়ে, তথ্যমূলক ভিডিও বা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।